আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। একজন সেলসম্যানের জন্য বেশ কিছু স্কিল অতি প্রয়োজনীয়। একজন সেলসম্যানকে সবসময় অনেক দক্ষতা অর্জন করা হয়, অনেক যোগ্যতা অর্জন করতে হয়, অনেক ইফিশিয়েন্টলি হতে হয়, অনেক কৌশলী হতে হয়, অনেক ফোকাসড হতে হয়, অনেক অ্যাকশনেবল হতে হবে। আজকে আমি আলোচনা করব একজন সেলসম্যানের জন্য 5টি দক্ষতা যেটা না থাকলেই নয়। ওই সেলসম্যান না থাকলে ওই সেলসম্যান পরাজিত হবেন, আর কম থাকলে কম অর্জন হবে, বেশি থাকলে বেশি অ্যাচিভ হবে। প্রথম হলো কমিউনিকেশন স্কিল, যোগাযোগের দক্ষতা। একজন সেলসম্যানের প্রথম যে স্কিলটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়, বিজ্ঞান সায়েন্টিস্টরা বলেন, ওনাকে আরেকজনের সাথে কমিউনিকেশন স্কিলটা মানে কমিউনিকেট করতে হবে প্রপারলি। ওনার প্রোডাক্ট নিয়ে, পণ্য নিয়ে, ওনাকে সেলিং স্কিল মানে ওনাকে সেল করতে জন্য কমিউনিকেশন স্কিল জানতে হবে। পারসুয়েশন স্কিল, প্রভাবিত করার দক্ষতা। পারসুয়েশন স্কিল মানে আরেকজনকে প্রভাবিত করতে হবে, আরেকজনকে ব্যক্তিত্বকে ওনাকে দিকে নিয়ে আসতে হবে, আরেকজনের মতামত ওনার দিকে নেগোসিয়েশন করে ওনার দিকে নিয়ে আসতে হবে, আরেকজনের চিন্তা ভাবনা, দক্ষতা, যোগ্যতা ওনার দিকে টানতে হবে, নাইলে উনি প্রোডাক্ট বিক্রি করতে পারেন না। তো এই জন্য ওনার দরকার পারসুয়েশন স্কিল মানে প্রভাবিত করার দক্ষতা। ওনার যে প্রোডাক্ট উনি বিক্রি করেন সেই প্রোডাক্ট নলেজ ওনার ভালো জানতে হবে, ওনার প্রোডাক্ট নলেজের ইউনিক সেলিং পয়েন্টগুলো জানতে হবে, ফেফ জানতে হবে, কোনটা তার ফিচার, কোনটা তার বৈশিষ্ট্য, কোনটা তার কোন মানে কোন ডাক্তারকে কীভাবে বলতে হবে, কোন কাস্টমারকে কীভাবে বলতে হবে। অর্থাৎ ওনার প্রোডাক্ট নলেজটা 100% ভালো থাকতে হবে। ওনার প্রোডাক্ট নলেজ যদি কম হয়, উনি ওই পরিমাণ মানে ওই কমিউনিকেশন স্কিল ভালো থাকলেও উনি কিন্তু সাকসেস হতে পারবে না। তারপর হলো রিলেশনশিপ স্কিল, ওনাকে জানতে হবে কী করে সম্পর্ক তৈরি করা যায়। কারণ কাস্টমারের সাথে বিজনেস তো একদিনের না, বিজনেস হলো তার আজীবন। সে যতদিন এই সার্ভিসে থাকে, অথবা তার আরেকজন কলিগ আসলো, তাকে রিলেশনশিপ স্কিলটা মেনটেন করতে হবে। এই রিলেশনশিপ স্কিলটা কী করে ধরতে হয়? রিলেশনশিপ স্কিল স্বার্থপরতা দিয়ে কোনো রিলেশনশিপ স্কিল তৈরি হয় না। রিলেশনশিপ সবসময় ডেলিগেটেড, উদার সার্ভিস লিডারশিপ দিয়ে রিলেশনশিপ তৈরি হয়। তাহলে তাকে রিলেশনশিপ তৈরি করতে হবে। আর হচ্ছে পেশেন্স অ্যান্ড কনফিডেন্স থাকতে হবে, তাকে ধৈর্যশীল হতে হবে, তার ধৈর্য থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, সে পারবো, তাকে পারতে হবে, তার মাইন্ডসেটটা থাকতে হবে প্রপার, যে আমি এই অ্যাচিভমেন্ট করতে পারবো। তাহলে আজকে ডিয়ার অডিয়েন্স, আজকে আমি একজন সেলসম্যানের 5টা গুণ বললাম কমিউনিকেশন স্কিল, যোগাযোগের দক্ষতা, পারসুয়েশন স্কিল, প্রভাবিত করার দক্ষতা, প্রোডাক্ট নলেজ, তার তার প্রোডাক্ট বা পণ্যের যে প্রোডাক্ট গুণ মানে নলেজ থাকতে হবে, তাকে রিলেশনশিপ নলেজ, কী করে সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক তৈরি করে কীভাবে সেটা সংরক্ষণ করতে হয় সেটাও তাকে জানতে হবে। পেশেন্স অ্যান্ড কনফিডেন্স, তাকে ধৈর্য এবং সাহসী মানে কনফিডেন্ট হতে হবে, মানে আত্মবিশ্বাসী হতে হবে। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।